অন্যান্য দিনের মতো সবাইকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি এবং আজকেও এইবিটিএ টেস্ট পেপার, এই টেস্ট পেপারে যে পেজগুলো করতে দেওয়া আছে, টেস্ট পেপারে 225, 253, 274 এবং 296 এই 4টি পেজ এখানে আমি আলোচনা করার জন্য বসেছি। তো এখানে আর বেশি কথা না বলে আমি উত্তরতে আমি যাই, কি ধরনের কি উত্তরগুলো করতে হবে বা কি করা উচিত ছিল। কিছু কিছু ক্ষেত্রে ইবিটিএ টেস্ট পেপারে যে পেছনে যে উত্তরগুলো করা আছে সেখানে ভুলও আছে, তাই এখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে, কারেকশন করে নেবে যারা করে নিয়েছে। তো এইখানে উত্তরগুলো যেভাবে ছিল দেখো, একে লেখা আছে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে, এটা মাথায় রাখবে 225 কথা। এটা জয় করেছিল 1911 গয়ের কোশ্চেন, এটা গয়ের উত্তর। দুইয়ের কোশ্চেন, সোমপ্রকাশ ছিল একটি কি ধরনের পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ নামটাই হচ্ছে প্রতি সপ্তাহ সোমবার, প্রতি সোমবার প্রকাশ হতো, মানে সপ্তাহে সপ্তাহে প্রকাশ হতো, এটা সাপ্তাহিক পত্রিকা অবশ্য। ভারতের শিক্ষাক্ষেত্রে চুঁয়ে পড়ার নীতি প্রবর্তন করেন, এটা ছয়ের উত্তর আছে মেকলে, টমাস বিবিংটন মেকলে। চারের কোশ্চেন, যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ হয়, এটা 1929 সালে, একটা আইনটা হচ্ছে সপ্তদশ আইন। বিধবা বিবাহ হয়েছিল পঞ্চদশ আইন, এটা সপ্তদশ আইন। পঞ্চের কোশ্চেন, হিস্টোরি অফ বেঙ্গল, এটা কার লেখা? এখানে কিন্তু কোনোটাই আমার মনে হয় উত্তর নয়, এটা রমেশচন্দ্র মজুমদার হবে। ছয়ের কোশ্চেন, রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়, এটা গোদাবরী উপত্যকায় হয়েছিল। মালগুজারি কথার অর্থ হচ্ছে খাজনা, কর বা খাজনা, এটাকে মালগুজারি বলা হয়। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে 1858, যেটা মহাবিদ্রোহের পরে, মহাবিদ্রোহ যেটা 1857 হয়েছিল, তারপরে মহারানী ভিক্টোরিয়ার যে শাসনভার গ্রহণ করেন, সে থেকেই ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্যবসাদার যারা এতদিন ছিল তাদের শেষ হয়েছিল। 1.9, ভারত সভার প্রথম অধিবেশন বসে, এটা এলবার্ট সরকার। 10এর কোশ্চেন, 73-এর মন্বন্তর মর্মস্পর্শী বর্ণনা আছে, তাই হচ্ছে আনন্দমঠ উত্তর করবে। প্রথম বাঙালি প্রকাশক, একমাত্র বাঙালি, তা হচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য। প্রথম তিনি ছাপাখানার মাধ্যমে বই প্রকাশ করেছিলেন। তারপরে হচ্ছে ক্রেস্কোগ্রাফ, জগদীশ চন্দ্র বসু, এটা অবশ্যই। 13 কোশ্চেন, বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন, এটা দেশপ্রাণ নামে পরিচিত ছিল, তিনি পুরো কৃষক নেতা, দেশপ্রাণ নামে পরিচিত। 14 কোশ্চেন, ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923, মাদ্রাজে হয়েছিল, সিঙ্গারা বেলু চেট্টিয়ারের নেতৃত্বে। 15 কোশ্চেন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? এটা স্বামী সহজানন্দ সভাপতি, এনজি রঙ্গ হচ্ছে সম্পাদক। এই এই মানে কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, এই ধরনের কিছু সভাপতি সম্পাদকের নামগুলো কিন্তু আমার একটা ভিডিও করা আছে, সেখান থেকে তোমরা দেখতে পাবে। এগুলো অবশ্যই পড়ে, প্রতি বছর দুটো করে পড়ে এখান থেকে, সেগুলো অবশ্যই দেখে রাখবে। 16 কোশ্চেন, ভারতের বিপ্লববাদের জননী, এখানে ভিকাজি রুস্তম মাদাম কোন, যে রুস্তম মাদাম কোন, ভিকাজি রুস্তম মাদাম হয়। 17 কোশ্চেন, মাতঙ্গিনী, মাতঙ্গিনী যাই হোক, এটা ভুল হচ্ছে, মাতঙ্গিনী হাজারা বাহাছড়া আন্দোলনে অংশগ্রহণ করেন কোথা থেকে? এটা তমলুকে, এখানে পুলিশের গুলিতে মারা গিয়েছিলাম, সেটা তমলুক থানা দখল করতে গিয়ে। 18 কোশ্চেন, সাম্প্রতিক বাটোয়ারা প্রবর্তিত হয়, এটা 1932, ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস ম্যাকডোনাল্ড। ঠিক আছে, এবার পরের কথায়। 19 কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, একদম বল্লভভাই প্যাটেল অবশ্যই। 20 কোশ্চেন, 1950 নেহরু লিয়াকত চুক্তি আর কি নামে পরিচিত? সেটা হচ্ছে দিল্লি চুক্তি নামে পরিচিত। বেশি কিছু কোশ্চেন আছে, একে আছে পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায়, হিন্দু পেট্রিয়টের পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। কথা বলে গিরিশচন্দ্র ঘোষ, এটা মানে সম্পাদকের নাম পেয়েছে, এটা কোনো নির্দিষ্ট কিছু বলা নেই, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় করবে। দামিনী কোহ শব্দের অর্থ পাহাড়ের প্রান্তদেশ। 4 কোশ্চেন, ভারত ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল হলে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং, গভর্নর জেনারেল কিন্তু ভারতের প্রথম, তো ভাইসরয় বলেছে। ভাইসরয় পদটা এসেছে মহাবিদ্রোহের পরে, লর্ড ক্যানিং প্রথম। সত্যমিতা ইউরাইন সন্স প্রতিষ্ঠাতা জগৎচন্দ্র বসু নয়, ভুল আছে।
জীবনের ঝরাপাতার লেখক আশাপূর্ণা দেবী, এটাও নয়। জীবনের ঝরাপাতা তো সরলা দেবী চৌধুরানীর। বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়, ঠিক আছে। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়, এটাও। তমা মেলানো রাজতরঙ্গিনী, এখানে আছে কলহনের লেখা বর্তমান ভরত, স্বামী বিবেকানন্দ, কাঙ্গাল হরিনাথ মজুমদার। জাতীয় শিক্ষা পরিষদ 1905 করা আছে, এটা 1906। আচ্ছা, বিবৃতিমূলক যে কোশ্চেন গুলো আছে, একের বিবৃতি: মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে একে করবে নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তুলতে পারে। দুইয়ের বিবৃতি: নীল দর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে নীল চাষীদের অত্যাচারে। তিনের বিবৃতি: পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন। কেন হতেন না? দুই করা লাগে। বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্ম। যেহেতু স্বর্ণকার ছিল সেই জন্য তিনি কিন্তু যে নকশাটা বানিয়েছিলেন চার্লস উইলকিন্স, সেই নকশার তাকে অক্ষরে বাস্তব রূপ দান করেছিলেন, কিন্তু এই ছাপানোর উপযোগী অক্ষর আবিষ্কার করেনি। অক্ষরটা চার্লস উইলকিন্সই আবিষ্কার করেন। এই অক্ষরটাকে তিনি ছাপানোর উপযোগী। এরপরে পরের পাতায় চারের বিবৃতি: বর্ণ পরিচয় নতুন যুগের সূচনা করে। এখানে তিনে করবে বর্ণ পরিচয় একটি আদর্শ শিশু পাঠ। বাকি 2 নম্বরের কোশ্চেন গুলো এইভাবে কোশ্চেন, ঠিক আছে। এরপরে পরের পেজে এটা 253, পরের যে পেজটা আছে এমসিকিউ কোশ্চেন দেখো, জীবনের ঝরা পাতা, এটা হলো আত্মজীবনী করবে। প্রথম নির্বাক চলচ্চিত্র বিভাগ রাজা হরিশ্চন্দ্র। আমি স্টুডেন্টদেরকে এইভাবে বলি, কিন্তু অনেকে মনে রাখে না। অবশ্যই হবি, হরিশ্চন্দ্র হিন্দি, এটা প্রথমে হিন্দি দেওয়া আছে হরিশ্চন্দ্র, বি বিল্লমঙ্গল বাংলা। হচ্ছে নির্বাক চিত্র। বুর্কি জয়কার, এটা সবাক চিত্র আজামনা আলম আরা, এটা হিন্দি। আর জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী দেনা পাওনা দুটোই করা যায়, জামাই ষষ্ঠী করবে, এটা হচ্ছে দুটো বাকি, আলম আরা জামাই ষষ্ঠী। হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র আর বি বিল্লমঙ্গল নির্বাক। তিনের কোশ্চেন: বাংলায় ইংরেজি শিক্ষার জনক হলেন দেখলে। চারের কোশ্চেন: হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ, কয়ে আছে। পাঁচের কোশ্চেন: 19 শতকের নবজাগরণ, 19 শতক নবজাগরণ ঐতিহাসিক প্রতারণা, কে বলেছে? ঐতিহাসিক প্রতারণা বলছিল বিনয় ঘোষ। কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? বিরসা মুন্ডা। ভারতে প্রথম নীলকর, এটা হচ্ছে লুই বোনার্ট, একজন ফরাসি। 8 কোশ্চেন: আনন্দমঠ প্রকাশিত হয় 1882-তে, গয়ে আছে। দিল্লি শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ভয়ে। 10 কোশ্চেন: কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান বা জাতীয় বিদ্রোহ। পর্তুগিজদের প্রথম ছাপাখানা হচ্ছে গোয়াতে, হয়ে আছে। বন্দিগির গোলামখানা নামে পরিচিত কলকাতা বিশ্ববিদ্যালয়। 13 কোশ্চেন: ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি গঠিত হয় 1927। 14 কোশ্চেন: ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় 1911 বঙ্গভঙ্গ রদ করা হয়। 15 কোশ্চেন: গণবাণী পত্রিকার সম্পাদক মুজাফফর আহমেদ, আগে নাম ছিল লাঙ্গল এবং কাজী। 16 কোশ্চেন: ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু। অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা হচ্ছে শচীন্দ্র প্রসাদ বসু। 18 কোশ্চেন: ভারতের বিপ্লববাদের জনক বাসুদেব বড়াবত কারকে বাসুদেব বড়াবত কারকে হবে। 19 কোশ্চেন: রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি তমস উপন্যাসটি রচনা করেন বিশ্ব সাহানি, তাই উত্তর করবে। কোশ্চেন: ব্রাহ্মিকা শাড়ি পরা পদ্ধতি সূত্রপাত কোথা থেকে হয়? না কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর। বঙ্গমাতার ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুরের। হিন্দু পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছে? নীল বিদ্রোহকে সমর্থন করেছিল, অবশ্যই। যা সাঁওতাল বিদ্রোহকে লিখতে পারে, নীল বিদ্রোহ করবে। ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি। ইকবুল জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এটা ঠিক। তিতুমির ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত, এটাও ঠিক। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, এটাও ঠিক। নব্য বেদান্তবাদের উদ্ভাবক হলেন। এবারে স্তম্ভ মেলানো ভবানী পাঠক হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন। মতুয়া ধর্ম, দেখো শ্রী হরিচাঁদ। মেধা পাটেকর
মেধা পাটেকর হচ্ছে পরিবেশ আন্দোলন। এরপরে বাংলা নানা সাহেব, রামরতন। বিবৃতি যে কোশ্চেন গুলো আছে তার একের বিবৃতি 19 শতকে জনমত প্রতিফলিত হয়, একে করবে সাময়িকপত্র ও সমর্থন। দুইয়ের বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া গোড়া উপন্যাস লিখেছিলেন, তিনে করবে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা। তিনের বিবৃতি একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, এটাই ছিল কৃষক আন্দোলন। চারের বিবৃতি 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়, এটা করবে এর ফলে ভারতের সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত। এবার বাকি 2 নাম্বার এগুলো দাগ দেওয়া আছে, নেবে উপরে পরের পাতে আমাদের এই নাম্বার দেখছো 274 এখানে যে কোশ্চেনগুলো আছে, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো একই করবে সাধারণ মুক্তির উপর গুরুত্ব দান। দুইয়ের হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, বইটি লিখেছিলেন জওহরলাল নেহরু। তিনের কোশ্চেন ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক গঙ্গা কিশোর ভট্টাচার্য। চারে ভারতে মহিলা হিসাবে প্রথম MA পাস করেন চন্দ্রমুখী। পাঁচের কোশ্চেন নব্য বৈষ্ণব ধর্মের পথ বিজয় কৃষ্ণ গোস্বামী হবে। ছয়ের কোশ্চেন ব্রিটিশ সরকার চুনাপুর প্রজাস্বত্ব আইন পাস করেন, এটা 1908 সালে। তরিকা ই মোহাম্মদের কথার অর্থ হলো মোহাম্মদ প্রদর্শিত পথ। 8এর কোশ্চেন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। 9এর কোশ্চেন বঙ্গভাষা প্রকাশিকা সভার অধিবেশন সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। 10এর কোশ্চেন আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। তারপরে 11 কোশ্চেন সুরেশ বাংলায় উন্নত লাইনোটেপ তৈরিতে কৃতিত্ব দেখান সুরেশচন্দ্র মজুমদার। পরবর্তী সময়ে ছাপাখানা আরো গতিময় করে তোলার জন্য এই লাইনোটেপ আবিষ্কার করেন। 12 কোশ্চেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, প্রথম রথীন্দ্রনাথ। রসু র মনে রাখবে, পুর অর্থাৎ উপাচার্য, রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ হয়ে গেছে, এটা হবে রথীন্দ্রনাথ ঠাকুর। ভয়ের উত্তর হবে আছে। 12 কোশ্চেন রথীন্দ্রনাথ ঠাকুর করবে। 13 কোশ্চেন বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, 14 ক্লাউড কমিশন, 1938। 15 কোশ্চেন ওয়ার্কার্স প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। অরন্ধন উপবাস পালিত হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। 17 কোশ্চেন আইন অমান্য আন্দোলনকালে ধর্ষণা লবণগুলো অভিযানের নেতৃত্ব সরোজিনী নাইডু। তারপর হচ্ছে ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান, আম্বেদকর। 19 কোশ্চেন ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি হচ্ছেন সিরিল র্যাডক্লিফ। 20 কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো। এরপরে বেশি কিছু কোশ্চেন প্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত, 1975 8ই মার্চ। ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল জার্মানির লোক ছিল ডায়াট্রিক ব্রান্ডিস। 3 কোশ্চেন কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত, 1923 সালে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধান জয়ন্তনাথ চৌধুরী, JN চৌধুরী নামে। ঠিক ভুল লর্ড হার্ডিং ঘোষণা করেন পাশ্চাত্য শিক্ষা লাভ করে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে, মানে ইংরাজি শিক্ষিত হলে তবেই চাকরি পাওয়া যাবে। 1885 খ্রিস্টে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। ISCS এর মুখপাত্র হচ্ছে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। ঠিক আছে, তারপর এটা ঠিক আছে। মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সঠিক। স্তম্ভাবনা ডিরোজিও করবে, এখানে একাডেমিক অ্যাসোসিয়েশন। রফিক মন্ডল করবে নীল বিদ্রোহের নেতা। সুরেন্দ্রনাথ ব্যানার্জি করবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা ভারত সভা। জ্যোতিন্দ্রনাথ সেনগুপ্ত। বিবৃতি যে কোশ্চেন গুলো আছে, একের বিবৃতি স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডিসপ্যাচ হলো ভারতে শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। 3 করবে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব আরোপ করা হয়। 2 বিবৃতি 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, ব্যাখ্যা 2 করবে বিশ্বভারতীকে তিনি বিশ্ববাসীর মিলন ভূমিতে পরিণত করেন। 3 বিবৃতি নিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়।
ব্যাখ্যা একে করবে শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়। চারের বিবৃতি বারদৌলি সত্যাগ্রহ একটি ছিল কৃষক আন্দোলন। তিনে করবে এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। বাকি 2 নম্বরের কোশ্চেন মনে হয়েছে 2 নম্বর দাগ দিনে 4 এবং 8 এগুলো দাগ দেওয়া আছে। এটা 296 পেজ, দেখতেই পাচ্ছ 296 পেজ থেকে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, এটা করবে। 1.2 এর কোশ্চেন, কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে 1996 সালে। 3 কোশ্চেন, ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন রাধাকান্ত দেব। 4 এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা হয়? কলকাতা। 5 কোশ্চেন, বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকা? এটা সর্ব শুভকরী। যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নয় বিশেষ জেলা গঠিত হয়? এটা বিষ্ণুপুর। কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিম খরচা চাঁদা আদায় করত? রংপুর বিদ্রোহের সময়। 8 কোশ্চেন, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। 9 কোশ্চেন, 1857 বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস। 10 কোশ্চেন, আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃত বাজার থেকে। কেন ভুল আছে? ঠিক করবে। 11 কোশ্চেন, বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। 12 কোশ্চেন, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলক। তারপরে হচ্ছে কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ বা লখনৌ। 14 কোশ্চেন, গিরনি কামগড় ইউনিয়ন কোন শ্রমিক সংগঠন? এটা হচ্ছে বস্ত্রশিল্প। 15 কোশ্চেন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923-এ। 16 কোশ্চেন, ভয়েস অফ ফ্রিডম রেডিও সেন্টার যে গঠন করেছিল উসামে বিপ্লবীদের খবর দেওয়ার জন্য। 17 কোশ্চেন, বারচড়ে আন্দোলনের শহীদ হন আতঙ্কিনী হাজরা। তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হায়দ্রাবাদ রাজ্যের হায়দ্রাবাদ উত্তর হবে। 19 কোশ্চেন, স্বাধীন ভারতীয় নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল 1974-এ। আচ্ছা, 20 কোশ্চেন, নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থের লেখক। 20 যে কোশ্চেন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিশ্বভূষণ উপবৈষ্ণববাদের প্রবক্তা বিজয় কৃষ্ণ গোস্বামী। রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাকে নব্য বাংলা চিত্রকলাতে অগ্রগতি অবদান ঠাকুর। ঠিক ভুল প্রথমেরটা, এটা ঠিক আছে। হিন্দুদের দৈনিক পত্রিকা দৈনিক 1960-এর দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে, আমেরিকা হতে। ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌবিদ্রোহের সেনানায়ক। নৌবিদ্রোহ নয়, আজাদিন ছিল। আছে। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সরকার উপরে দিয়েছিলেন। বারদৌলি রাহুল সংকীর্তন যেটা স্তম্ভ মেলানো, এটা বকস্ত আন্দোলন করবে ডেভিড হেয়ার, ক্যালকাটা না স্কুল বুক সোসাইটি। জ্যোতিবা ফুলে 70 শতক সময় ডিরোজিও, ক্যালকাটা চ্যারিটি ক্রিকেট পাস। এরপরে হচ্ছে যে বিবৃতি, একের বিবৃতি, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। এটা কিনে করতে হবে? দুদু মিয়ার উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করে। বিয়ের বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিক শিক্ষানীতির বিরোধিতা করেছিল। ব্যাখ্যা করতে এই শিক্ষা মানুষের মনে সার্বিক বিকাশ ঘটায়। চীনের বিবৃতি, আইন অমান্য আন্দোলনে ভারতে কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল। এই আন্দোলনে ভূমি রাজস্ব মুকুবের বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হয়েছিল। এরপরে যেটা বিবৃতি আছে, 4 বিবৃতি, নমশূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিল। 1 করবে নমশূদ্ররা উচ্চপন্ন হিন্দুদের আচরণে ক্ষুব্ধ হয়েছিল। বাকি 2 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট তার দিয়েছে লাল পেনে নেবে। এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট জানাচ্ছি। সবাই ভালো থেকো। নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের কিছু চাহিদা থাকলে সেটা অবশ্যই এখানে কমেন্ট করে জানাবে। তো এই পর্যন্তই। অনেক ভিডিওটা বড় হয়ে গেছে 4টি পেজ আলোচনা করতে গিয়ে, একটু ধৈর্য ধরে অবশ্যই দেখবে। ঠিক আছে, এই পর্যন্ত।